সুপ্রিয় শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। জনগণের অনির্বাচিত এবং তথাকথিত ভোট এবং সেই ভোটের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে বাংলাদেশে এক ধরনের প্রসঙ্গ ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা একের পর এক এই ৫ই আগস্টের পর থেকে একের পর এক ধারাবাহিকভাবে চলতে আছে। এইসব ষড়যন্ত্রের মানে অ্যাঙ্গেলটা পতিত শেখ হাসিনা ওখান থেকে জনগণ মনে করছে। জনগণ জনগণের যে শান্তি শৃঙ্খলা চাওয়া পাওয়া সার্বিকভাবে বাধাগ্রস্ত করছে পতিত শেখ হাসিনা। সেই অর্থনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক, দেশের শান্তি শৃঙ্খলা সব ক্ষেত্রেই সে বিরাজমান। তার যারা চামুন্ডা সব আছে, তাদেরকে দিয়ে তিনি বিভিন্নভাবে খেলা খেলাচ্ছে। তো যে ফোন আলাপ, সেই ফোন আলাপে তিনি একবার বলছেন যে দেখো ডিসেম্বর পর্যন্ত ইউনূস থাকে কিনা। তার এই কথাটারই তাৎপর্য এই ডিসেম্বরের আগেই যেন বা ডিসেম্বরের ভিতরেই তার একটা বড় উদ্দেশ্য, তিনি হয়তো একটা কিছু করে ফেলবেন, যার কারণে সেই শুরু থেকে এ যাবৎ পর্যন্ত সর্বশেষ সচিবালয় পোড়ানো সবকিছুই কেন যেন মিলে যাচ্ছে যে তার ডিসেম্বরকে একটা টার্গেট। একের পর এক সেই ইসকন থেকে শুরু করে, সেই রিক্সা লীগ থেকে শুরু করে, এনজিও লীগ থেকে শুরু করে সর্বশেষে এসে দাঁড়ালো এখন সচিবালয় পোড়ানো। এই সচিবালয় এখনো তদন্ত চলছে, তদন্ত টিম এখন কোনটা বের করে। কিন্তু অনেক মানুষেরই চিন্তা চেতনা, অনেক মানুষই এটা অনুমান করছে যে তার যে কুকর্মগুলো সেই রাষ্ট্রের এগেনস্টে করেছে, সে ক্ষমতা বিলাসী ক্ষমতায় থাকার জন্য যেসব বিভিন্ন চুক্তিপত্র এর প্রমাণাদি লোপাট করতে এবং ইউনূস সরকারকে বিপদে ফেলতে সে এই আগুন দিতে পারে। এটা সাধারণ মানুষ অনেকেই এটা দাবি করছে বা এটা তাদের ধারণা। দেশের ক্ষতি তো সে অপরিসীম করেছে, অপূরণীয় ক্ষতি করেছে। অর্থনৈতিক অবস্থা আহ, খুবই খারাপ করেছে। দুটো কিডনি নষ্ট করেছে। একটা রাষ্ট্রের, একটা মানুষের, একটা প্রাণীর দুইটা কিডনি যদি থাকে, সেই কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে। তার মানে কি, দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য সে কোনো কিছু রেখে যায়নি। মিথ্যা তথ্য দিয়ে দেশের আয় উন্নয়ন, এডিবি সেডিবি সমস্ত কিছু মিথ্যা তথ্যের উপরে সে দাঁড় করায় ফুলিয়ে ফাঁপিয়ে সে রিপোর্ট দিয়েছে। উন্নত দেশে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এই করেছি ওই করেছি, আসলে কিছু না। সমস্ত কিছু তার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী সে কাজ করেছে। তো আর কত সে ক্ষমতা থাকা অবস্থায় যা করেছে, ঠিক সেই এখন ক্ষমতার নাই, ক্ষমতার বাইরেও সে একই কাজ করে যাচ্ছে। ক্ষমতায় থাকতে নিজের নিজের তহবিল, নিজের হাতের নিজের তহবিল কত টাকা চুরি করেছে কারো বলার ক্ষমতা ছিল না, কেউ জানলেও সেটা বলতে পারেনি। আর এখন যেহেতু ক্ষমতার বাইরে, সে এখন যে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে সেই টাকা দিয়ে এখন সে বিভিন্ন এজেন্ট তৈরি করেছে। সেই সব এজেন্ট বাংলাদেশে ষড়যন্ত্র করছে, ক্ষতি করছে, দেশের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, দেশকে অরাজকতার সৃষ্টি করাচ্ছে, দেশের ভাবমূর্তি বিদেশের কাছে নষ্ট করছে। সমস্ত কিছু সমস্ত কিছুই আমাদের এই তথাকথিত বিনা ভোটের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আর একটা বলি, অনেক মিডিয়াতে বলে যে সাবেক প্রধানমন্ত্রী। আমি সেসব নির্লজ্জ মিডিয়াকেই বলবো যে আপনারা কেন তাকে সাবেক প্রধানমন্ত্রী বলবেন? সে কোন ভোটে, কার ভোটে সে
জিতেছে, কোন ভোটে সে জিতে তাকে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এখনো বলা লাগবে? কেন তাকে স্বৈরাচার বলা যায় না? তাকে ফ্যাসিস্ট বলা যায় না? কেন তাকে খুনি বলা যায় না? আদালতে বিচার হচ্ছে, বিচারের প্রমাণের পরে বলবেন? তার নামে তো অভিযোগ আছে, শত শত অভিযোগ। কেন বলতে পারেন না? তাকে, এমনি মানুষ, সে খুব ভালো মানুষ, ফেরেশতা মানুষ, যার কারণে তাকে মানুষজন ঝেঁটিয়ে পিটিয়ে তাকে দেশ ছাড়া করেছে। একটা ভালো মানুষকে কেউ দেশ ছাড়া করে? আমি এই সমস্ত মিডিয়াকে অনুরোধ করছি, যারা চোরকে প্রশ্রয় দিচ্ছেন, গোপনে ভালোবাসছেন, পাশে থাকছেন, দয়া করে জাতির সাথে তামাশা করবেন না। যে চোর, যে জনগণের বিরুদ্ধে থাকে, যে দেশের বিরুদ্ধে কাজ করে, সে যত বড় যত পজিশনেই থাকুক, সে দেশদ্রোহী, এক কথায়। আর তাকে যারা সাপোর্ট করে, সাপোর্ট করা গোপন গোপন ভাবে সাপোর্ট করার চেষ্টা করে, তারাও দেশদ্রোহী। আশা করি আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই মেসেজটা আপনারা বুঝতে পারছেন। আসুন আমরা দেশের পক্ষে, দেশের জন্য সবাই মিলে কাজ করি। প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।